এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন এমডি নিউজ। আজ রামনবমী, আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ এই রামনবমীর উপলক্ষে দেশে সহ গোটা রাজ্যে বহু কর্মসূচি, বহু শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সারাদিনে। এবং আজকে বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে প্রায় হাজার হাজার শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এবং এমনই এক শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে হাবড়াতে। হাবড়ার রামনবমী কমিটির উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জয়গাছি সুপার মার্কেট থেকে হাবড়ার দেশবন্ধু পার্ক পর্যন্ত। সঠিক প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তো চলুন সেই শোভাযাত্রার কিছু ছবি দেখে নিই। আমরা রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে রামনবমী আজকে দিনটা কতটা তাৎপর্যপূর্ণ? আজকের দিনটা ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে আমরা আজকে যারা ডানপন্থী মানুষ, মনোভাবাপন্ন মানুষ, তাদেরকে আমরা এক জায়গাতে জড়ো করেছি যে আমরা রামনবমীর জন্য একটা শোভাযাত্রা করি। নির্বাচনের সঙ্গে রামনবমীর কোনো সম্পর্ক নেই, এটা প্রতি বছরই হয়, বিভিন্নভাবে হয়। কোনো একটা রাজনৈতিক দল যারা প্রচার করে যে মনে করে যে রাম নবমী বা রামের পুজো করার অধিকার বোধহয় শুধু তাদের আছে, তা নয়। আমরা যখন রাম, তেমন সীতা, তেমন রাধা কৃষ্ণ, আমাদের যে ঠাকুর বাংলায় যে হিন্দু ধর্মের মানুষের কাছে যারা পূজিত হন, সেই সব ঠাকুরদের নিয়ে আজকে ট্যাবলো করে আমরা এই মহামিছিলের আয়োজন করেছি। শুধু বাংলায় তো ওই জয় শ্রীরাম বা জয় সিয়ারাম চলে না, এটা একটা অন্য হিন্দি ভাষী রাজ্যের একটা চলন। বাংলাতে কিন্তু এই কৃষ্ণটা নয়। বাংলাতে আমরা রামকে রামচন্দ্র হিসেবে আমরা মানি, আমরা সীতাকে মানি একই সঙ্গে, যার জন্য আমরা বলি জয় সীতারাম। রামনবমীর আগের দিনে ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে, রাষ্ট্রপতি সাইন করেছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আমার বলা উচিত নয়, সারা দেশের মানুষ তার জবাব নিশ্চয়ই দেবে। বিরোধীরা সোচ্চার হয়েছে, এই ধরনের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত কোন সংসদেই হওয়া উচিত না। এবার জোর যার মুলুক তার, দেখছেন তো। উপলক্ষে কি কি আয়োজন করেছেন? রামনবমী উপলক্ষে রামনবমী হাবড়া উৎসব কমিটির পক্ষ থেকে আজকে আমরা ঐতিহাসিক একটা র্যালি শুরুর পথে হাবড়া সুপার মার্কেট থেকে। এখানে বিভিন্ন ট্যাবলো এবং আমরা দুপুরবেলা রাম পূজা হচ্ছে দেশবন্ধু পার্কের মাঠে, যেখানে মিছিল শেষ হবে। এবং আমরা যারা আজকের এই মিছিলে অংশগ্রহণকারী এদের ভিতর প্রসাদ বিতরণ হবে। ট্যাবলো দিয়ে আমরা টোটাল শোভাযাত্রা সাজিয়েছি। এবং আমরা আমাদের দেবতা, আমরা রামকে শ্রদ্ধা জানাই। প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশগ্রহণ করবে আমাদের আশা বিশ্বাস। এটা নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমরা হিন্দু ধর্মের লোক, তো রামের পুজো করবো রামনবমীতে, এটাই ব্যাপার। হয়তো এবার একটু বড় করে হয়েছে, কারণ আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অনেকদিন বাইরে ছিলেন, তিনি আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন। এটা একটা এক্সট্রা আনন্দ, সেটা রামনবমীর সামনে আমরা উদযাপন করতে চাইছি। আমরা রামনবমী উৎসব কমিটির পক্ষেই আজকে এই মিছিলটা হচ্ছে। জগন্নাথে মন্দিরের উদ্বোধনের আগে আজকে দেখুন, আমাদের যেখানে জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে, আগামী 30 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আজকে সেইটার যে জগন্নাথ দেবের অনুকরণে আমাদের যে দীঘাতে হচ্ছে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য একটা রাম মন্দির ওপেন করে শিলান্যাস করলেন, ঢেকে দেবেন, ব্যাপারটা তো সেটা নয়। আমরা যেরকম রামকে পুজো করবো, আমরা পুজো করবো, আমাদের 33 কোটি দেবতাকে আমরা পুজো করবো। একটা মন্দির ওপেন করা যদি আর একটা শিলান্যাস করে ঢেকে দেওয়া যেত, তাহলে তো আমরাও অযোধ্যাতে রাম মন্দির হয়েছে, আমরাও এরকম কিছু করতে পারতাম। কিন্তু এই বিভেদের রাজনীতি আমরা করি না। আমরা উৎসব কমিটি আজকে রামনবমী পালন করতে এসেছি। অবশ্যই বিজেপির ছক। আজকে আপনারা দেখবেন, আমরা এই কিছুদিন আগেও আমরা ঈদে আমরা সমস্ত ইফতার পার্টিতে গেছি, সমস্ত ঈদগাতে আমরা ঈদ উৎসব পালন করেছি। তার ধর্মটা যার যা, উৎসব আমাদের সবার।
আমরা ঈদেও যেমন যাই, ওরাও আমাদের দুর্গাপুজোয় আসে। আজকে হয়তো কিছু মুসলিম ভাইরাও আমাদের রামনবমী মিছিলে থাকবেন। এবং আপনারা তো সকাল থেকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখছেন যে রামনবমী মিছিলে মুসলিম ভাইরা জল বিতরণ করছে, ফুল ছড়াচ্ছে। এটাই তো বাংলার সৃষ্টি, এটাই তো বাংলার সংস্কৃতি। আর কল্যাণ দত্ত, সহসভাপতি, হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। রামনবমী উপলক্ষে আজকে হাবড়া রামনবমী উৎসব কমিটির উদ্যোগে আজকে একটা আমাদের মহা র্যালি হয়েছে। জয়গাছি সুপার মার্কেট থেকে আমাদের এই দেশবন্ধু পার্ক পর্যন্ত এসছে। এখানে দুপুরবেলা থেকে ভগবান শ্রী রামচন্দ্র দেবের পুজো হয়েছে এবং র্যালি করে আমরা এখানে এসছি। প্রচুর মানুষ, 10,000-এর উপরে মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। একটা কথাই বলবো, রামচন্দ্রদেব আমাদের সকলের ভগবান। আমরা ভগবানের পূজনা করি। আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা দেবী দুর্গার পুজো করি, আমরা মা কালীর পুজো করি, আমরা জগদ্ধাত্রী পুজো করি, আমরা অন্নপূর্ণা পুজো করি, লোকনাথের পুজো করি, আমরা বাবা ভোলেনাথের পুজো করি, আবার তেমনি রামচন্দ্র দেবেরও আমরা পুজো করি। আমরা সকলের কাছে, আমরা যারা হিন্দু রয়েছে, সনাতন হিন্দু, তাদের আশীর্বাদ আমাদের কাছে পাথেও, তাদের আশীর্বাদ চেয়ে নিলাম। মা আমাদের যা রামচন্দ্র দেব আমাদের সকলকে যেন ভালো রাখে। জয় শ্রীরাম আর জয় সীতারাম, এর মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য কি, যে সীতা এবং রাম, রাম সীতা ছাড়া কখনো আলোচনা হতে পারে না। রামের সঙ্গে সীতা, কারণ রামচন্দ্র দেব সীতাকে নিয়ে 14 বছর বনবাসে গিয়েছেন। সেই রাম এবং সীতাকে নিয়েই তো আমাদের রামায়ণের কথা। তাই সীতা এবং রামকে বাদ দিয়ে কিছু হয় না। না না, আমরা এর মধ্যে কোনো রাজনীতি, কেউ রাজনীতি খুঁজতে পারে, কিন্তু আমরা কোনো রাজনীতির আঙিনায় নেই। আমরা মনে করি ধর্ম যার যার নিজের নিজের, কিন্তু উৎসবটা সবার। আমাদের এই ভারতবর্ষে সব ধর্মের মানুষ বসবাস করে, আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল। প্রতি বছরই কি রামনবমী উপলক্ষে এমন জোর দেখা যাবে? অবশ্যই অবশ্যই। রামনবমী শ্রী রামচন্দ্র দেবের যদি করুণা থাকে, এর চেয়ে বড় করে আমাদের আগামী দিনে র্যালি হবে। 2025-এ কতটা সাফল্য মণ্ডিত হলো রামনবমী? খুব ভালো, প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। আপনারা দেখেছেন মানুষের ঢল, 10,000-এর উপরে মানুষ রাস্তায় ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমার শিক্ষক কথা হলো, আপনারা জানেন আজকে যে উৎসব, উৎসব আমার শিক্ষক দিয়েছে। এটা করছে হাজার সমিতি, রামনবমী কমিটি। আমার করা হয়েছে রামনবমী কমিটি। ধন্য ধন্য রামনবমী কমিটি। প্রতি বছরই শাসক বিরোধী দলের মধ্যে এক টানাচড়া দেখা যায়। আজ যেমন ধরুন রামনবমীর দিনই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী রাম মন্দিরের শিলান্যাস করেছে। অপরদিকে এই 30শে এপ্রিল কিন্তু জগন্নাথ দেবের, অর্থাৎ দীঘাতে জগন্নাথ দেবের উদ্বোধন হতে চলেছে। তো এমন কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু এখন খুব শীর্ষে রয়েছে। এবং এই যে এই বছরের রামনবমীতে 2026-এর যে নির্বাচন, সেটা কি এফেক্ট করতে পারে, প্রভাব ফেলতে পারে, সেটা এখন দেখার। ক্যামেরা অগ্নিশ্বর রাজধানী, সুমিতা পালের রিপোর্ট, এমডি নিউজ, হাবড়া।